আসসালামু আলাইকুম। কি অবস্থা এইচএসসি এসএসসি শিক্ষার্থীরা? তোমরা সবাই ভালোই আছো? সামনে পরীক্ষা, কোনো কথা নয়। আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সময়ের সেরা ক্লাস, কন্ডিশনাল। তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল মাস্ট বি ইনক্লুডেড। কিভাবে? আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সটি শুধুমাত্র এসএসসি এইচএসসির জন্যই সীমাবদ্ধতা নেই, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যাডমিশনে আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, আজকে এইটা সবচেয়ে সহজ করে কিভাবে বোঝানো যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। এখানে কি বলছে? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কি ভাই? এটা আগে জানতে হবে। ইফ দ্বারা যুক্ত থাকবে কন্ডিশনাল। ইফ এটা কি বলে? কন্ডিশনাল। দেখো তোমাকে যদি আমি বলি যদি তুমি আসো আমি যাব, যদি কি এখানে যদি মানে কি শর্ত দিচ্ছে তোমাকে, আর যদি তুমি আসো, তুমি আসার উপর ডিপেন্ড করছে আমি যাব কি না। তার মানে একটা এখানে কন্ডিশন দেওয়া আছে। ওকে ফাইন। ইংরেজিটা কিভাবে চিনবা তুমি? কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ আছে, একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে রেজাল্ট। এই কন্ডিশনটাতে তোমাকে দেওয়া থাকবে ইফ, আর তার ফলাফল এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা সাধারণত জানি এই কন্ডিশনগুলো কিভাবে হয়। কন্ডিশনাল আমরা জানি তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কিন্তু জিরো কন্ডিশনাল আছে এটাও আমরা জানি। তাহলে আমরা কি বুঝলাম? কন্ডিশনাল মোটেই চার প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, জিরো কন্ডিশনাল, এটা আমরা জানি। তাহলে আমরা এর নাম ফার্স্ট কন্ডিশনাল, এর নাম সেকেন্ড কন্ডিশনাল, এটা থার্ড, এটা জিরো। এখন এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কেন ভাই? এটা মনে রাখো। ফার্স্ট কন্ডিশনাল মানে মনে রাখতে হবে ইফের সঙ্গে যে ভার্বটি থাকবে সেটা হচ্ছে ভার্ব ওয়ান। এই জন্য এটা ফার্স্ট, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি বলি। তার মানে কি ইফের সঙ্গে যে ভার্ব থাকবে সেই কন্ডিশনালটাই হচ্ছে তোমার এটির নাম। যদি ভার্ব ওয়ান থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল, যদি ভার্ব টু থাকে তাহলে হবে সেকেন্ড কন্ডিশনাল, আর যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে তাহলে হবে পারফেক্ট কন্ডিশনাল। খুবই সহজ ব্যাপার। তারপরেও আসি আমরা ফার্স্ট কন্ডিশনালটা কি, হ্যাঁ এটা আমরা একটা দেখব। ফার্স্ট কন্ডিশনাল কিভাবে তুমি সলিউশন করবে পরীক্ষায়। ইফ দ্বারা যুক্ত ভার্ব ওয়ান বা ভার্বের সাথে এস বাই এস আছে, মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। কি দেওয়া আছে? আর প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। যদি তোমার এরকম কন্ডিশনাল দেওয়া থাকে তুমি একটু স্বাভাবিকভাবে নিবা সেন্টেন্সগুলো। ইফের সাথে কি আছে? ভার্ব ওয়ান। তোমাকে এইটুকু কাজ করতে হবে। তাহলে তোমাকে কি নিতে হবে? এই দিকে মনে রাখবা শ্যাল অথবা উইল নেবা, এরপরে একটা কি নেবা? ভার্বের বেস ফর্ম। এটুকুই তোমার কাজ। তাহলে আমরা কি বুঝলাম? আগেরটা যদি ভার্ব ওয়ান হয় পরেরটা হবে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। আর ভাই সাবজেক্ট অবজেক্ট তো তুমি জানোই, একটা যদু মধু কদু একটা দিলেই হয়ে গেল। যেমন আয়ের সঙ্গে আই আর উইয়ের সঙ্গে স্বাভাবিকভাবে কি নেই? শ্যাল, আর বাকিগুলোর সঙ্গে নিবে উইল। তারপর তুমি একটা যে কোনো ভার্ব দেবা, হয়ে যাবে। একটু আমরা এক্সাম্পলে দেখে নেই। হ্যাঁ, যদি ফার্স্ট কন্ডিশনাল কীভাবে সলিউশন করবা এইটা তোমার হচ্ছে ক্লু। হ্যাঁ, দেওয়া আছে ইফ। ইফের সাথে যদি ভার্ব ওয়ান থাকে তুমি শিওর থাকো এইটুকু তোমার কাজ করতে বলবে। তুমি কি দেবা? মনে রাখবা ইফের সাথে ভার্ব ওয়ান আছে বা ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমাকে লাগবে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, আর সাবজেক্ট অবজেক্ট তুমি একটা দিলেই হলো। আসো এবার একটা এক্সাম্পল দেখে নেই আমরা। যদি লেখা থাকে ইফ, হ্যাঁ যদি লেখা থাকে ইফ, ইফের পরে দেওয়া আছে দেখো ইফ ইউ স্টাডি মোর। তুমি যদি অনেক পড়ো, এইরকম পরীক্ষায় দেওয়া আছে, তুমি কি করবা? খুবই সহজ। ইফের সাথে কি দেওয়া আছে? ইফ। এইটা হতেই পারে যে কোনো সাবজেক্ট, হি হতে পারে, হি থাকলে স্টাডিজ হতো। ইফ হি, দে, আই, যে কোনো একটা সাবজেক্ট হোক, ডাজেন্ট ম্যাটার। আমাদের ম্যাটারটা কোথায়? যে এই ভার্বটা কিসে আছে? এই ভার্বটা হচ্ছে ভার্ব ওয়ান আছে, মনে রাখবা। এটা প্রেজেন্টে আছে মানে কি ভার্ব ওয়ান। হ্যাঁ, তাহলে আমাকে নিতে হবে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। এটা তো সূত্র, শ্যাল উইল প্লাস অথবা ক্যান ভার্ব ওয়ান। তাহলে আমি যে কোনো একটা সেন্টেন্স দেখো ইউ আছে, তুমি যদি ইউ নাও, ইউর সাথে কি বসে তুমি জানো? আই আর উইয়ের সাথে শ্যাল বসে, বাকিগুলোর সাথে উইল, সবার সাথে উইল দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। তাহলে ইউ উইল ডু ওয়েল। এই যে দেখো আমি এখানে কি লিখেছি? ইফের সাথে ভার্ব ওয়ান দিয়েছি স্টাডি। কি দিয়েছি? ইফের সাথে ভার্ব ওয়ান দিয়েছি স্টাডি। তারপরে এখানে কি দেওয়া আছে একটু লক্ষ্য করা যায়। ইফের সাথে যখন এখানে ভার্ব ওয়ান স্টাডি দেওয়া আছে, এখানে আমি শ্যাল অথবা উইল নিয়েছি, আরেকটা ভার্ব ওয়ান নিয়েছি। সাবজেক্ট ইউ হতে পারে। এই যে দেখো এক্সটেনশন। তুমি পরীক্ষায় ভালো করবা। তোমার কাজ কি তাইলে মনে রাখবা ইফের সাথে ভার্ব ওয়ান থাকলে এ পাশে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, এইটা মনে রাখবা। ইফ আছে ভার্ব ওয়ান তাহলে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। সাবজেক্ট হচ্ছে দাও না, একটা সমস্যা কি? ইউ আছে ইউই দাও, সমস্যা নাই তো।
শুধু এটুকু মনে রাখো, আই আর উইল সাথে শ্যাল বসে, বাকিগুলোর সাথে উইল বসে। খুবই সোজা। ইউ স্টাডি মোর ভার্ব ওয়ান, শ্যাল উইল ব্যবহার করেছি যে কোনো একটা, যেহেতু ইউ এর জন্য উইল ভার্ব ওয়ান, কাজ শেষ, আর কিছু করতে হবে না। এবার আসো সেকেন্ড কন্ডিশনালে আসো। সেকেন্ড কন্ডিশনাল মানে কি? এটাকে আবার পাস্ট কন্ডিশনাল বলা হয়। পাস্ট কন্ডিশনাল বলা হয় কেন? দেখো, ইফের সাথে যদি তোমার ভার্ব টু থাকে তাহলে 100% ওটা হচ্ছে পাস্ট ফর্ম, মানে কি 2 নাম্বার ফর্ম, মানে কি সেকেন্ড কন্ডিশনাল। খুবই সোজা। আর যদি সেকেন্ড কন্ডিশনালে থাকে পরেরটা কি হবে একটু লক্ষ্য করা যায়। দেখো, যদি এইরকম সাবজেক্ট প্লাস V2 দেওয়া থাকে, এইটুকু লক্ষ্য রাখবা, ভার্বটা কি আছে, ইফের সাথে ভার্বটা কি আছে। যদি V2 হয় তাহলে এদিকে কি হবে? উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। কেন? এদিকে যে V2 আছে এই জন্যই এটা মডালের পাস্ট ফর্মগুলোকে আমি এখানে এনেছি। যদি এখানে ভার্ব ওয়ান থাকতো তাহলে শ্যাল উইল এনেছি, যদি ভার্ব টু হয় তাহলে উড, কুড। এইটুকু মাথায় রাখবা, এই ভার্বের উপর ডিপেন্ড করবে, ইফের সাথে যে ভার্বটা থাকবে এটার উপর ডিপেন্ড করবে আমি এ পাশে কী নিব। তো এখানে ভার্ব ওয়ান ছিল, শ্যাল উইল ব্যবহার করেছি আমি। আর যদি এখানে কি থাকতো, ভার্ব টু থাকতো, তাহলে উড, কুড নিবা। আর উড, কুডের পর একটা ভার্ব ওয়ান নিতে হয়, কারণ আমরা জানি সকল মডালের পর ভার্বের বেস ফর্ম হয়। এবার একটা এক্সাম্পলে আসা যায়। দেখো, ইফ একটা কন্ডিশনাল, ইফ ইউ স্টাডি, অথবা এটাই দেই, সহজ একটা দেই, ইফ ইউ কল্ড মি। দেখো, ইফ ইউ কল্ড মি ড্যাশ, পরীক্ষায় এমন দেওয়া আছে ইফ ইউ কল্ড মি। তুমি লক্ষ্য করো ইফের সাথে কি আছে ভাই? V2 আছে। খুবই সোজা। এদিকে তুমি কি দিবা? উড, কুড প্লাস ভার্ব ওয়ান, আর সাবজেক্ট অবজেক্ট তো হয়েই যায়। তাহলে এখন দেখো, ইফ ইউ কল্ড মি, যদি তুমি আমাকে কল করতে তাহলে আমি কি করতাম? আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। তার মানে কি? এটা হচ্ছে কি, এটাকে বলা হয় আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল, ঠিক আছে? এটাকে আনরিয়েল, যেটা অতীতে কোনো কিছু সম্ভাবনা থাকতো বা হতো, যেটা আর বর্তমানে পসিবল না, সেক্ষেত্রে আমরা আনরিয়েল বা সেকেন্ড কন্ডিশনাল বলতে পারি। তাহলে আমরা কি বললাম? যদি ইফ দ্বারা V2 থাকে, তুমি এ পাশে একটা উড, কুড দেবা আর ভার্ব ওয়ান দেবা, ব্যাস ক্লিয়ার। আর সাবজেক্ট অবজেক্ট তো আছেই। এখানে দেখো, ইফ ইউ কল্ড মি, যদি তুমি আমাকে কল করতে, একটা সাবজেক্ট ইউজ করেছি, সমস্যা কি? তারপরে একটা কি করেছি? উড গো। এইটুকু মাথায় রাখবা, উড গো বা কুড গো অথবা মাইট গো, কোনো ব্যাপার না। তুমি এইটুকু দেখো, ভার্ব টু থাকলে উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। এই দিকেরটা লক্ষ্য রাখা, ইফের সাথে কি আছে? V2। এইদিকে আমরা কি করেছি? উড, কুড, গো। এইরকম অনেক সেন্টেন্স তুমি বানাইতে পারবা। এবার আসো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল মানে কি? ইফ হ্যাড প্লাস V3, ভার্বের ফর্ম যদি V3 থাকে, তার মানে কি? ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এটাকে আমি কি বলছি? থার্ড কন্ডিশনাল বলছি। এটাকে আমি কি বলছি? থার্ড কন্ডিশনাল বলছি। যদি আমরা বেসিক্যালি এটাকে কি বলে থাকি? থার্ড কন্ডিশনাল, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে থার্ড কন্ডিশনাল বলে থাকি, তখন আমরা কি করব? এক মিনিট, ইয়েস, এটাকে যদি আমরা বলে থাকি থার্ড কন্ডিশনাল, বেসিক্যালি যদি থার্ড কন্ডিশনাল বলে থাকি, তাহলে এদিকে দেখো, উড, কুড, আমাকে হ্যাভ নিতে হবে। এই যে দেখো, উড, কুড, আমি কিন্তু ভার্ব ওয়ান ইউজ করিনি, শুধুমাত্র একটা হ্যাভ। কেন? এই যে এখানে যে হ্যাড আছে, এই জন্য আমি এখানে হ্যাভ ব্যবহার করেছি। তোমাদের প্রশ্ন হতে পারে হ্যাড কেন নয়? মনে রাখবা, মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, আর হ্যাডের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। আর এখানে V3 কেন? হ্যাভেজ আছে, যেখানেই V3 বসবে সেখানে কোনো কথা নাই। অ্যাক্টিভ প্যাসিভ আমরা বুঝি না। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তাহলে V3 বসবে। এখানে দেখো, ইফ সাবজেক্ট হ্যাড প্লাস V3, তোমার কাজ হলো ইফের সাথে কি আছে? হ্যাড প্লাস V3। তার মানে মনে রাখবা, উড, কুড তো নিবই। যদি ভার্ব ওয়ান দিই তাহলে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে উড, কুড, হ্যাভ নিব আমি, উড, কুড, হ্যাভ নিব। আর হ্যাভেজ আছে যেখানে V3 তোমাকে নিতেই হবে, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই যে দেখো, V3 নিয়েছি, হ্যাভ নিয়েছি, V3। তোমার প্রশ্ন হলো এখানে যে এটা কি হ্যাভ দেওয়া যায় না বা হ্যাজ দেওয়া যাবে না? না, এইটা হচ্ছে দেখো থার্ড, আনরিয়েল থার্ড কন্ডিশনাল। এটা কখনো সম্ভব নয়, এটা হচ্ছে 0% পসিবল, কোনোভাবেই সম্ভব নয়। সে যদি আমাকে এটা বলে থাকতো, আমি এটা করে থাকতাম, এইটা আগের ঘটনা। তাহলে এরকমও যদি হয়ে থাকে, তাহলে এইটা হচ্ছে আনরিয়েল বলা হয় হ্যাডটাকে, এই জন্য প্রেজেন্টটা আসবে না। আসো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কি এক্সাম্পল দেখবো? একটু দেখো, ইফ দিলাম, ইফ হি হ্যাড কল্ড মি, যদি আমাকে কল্ড করে থাকতো, দেখো হ্যাড প্লাস V3, তাহলে আমি কি করতাম? আই উড। এখানে ভার্ব ওয়ান দিতে পারছি না, কেন? এখানে হ্যাড আছে, তাহলে আমাকে কি দিতে হবে? হ্যাভ গন দেয়ার। দেখো, গন দেয়ার, আমি সেখানে যেতাম। এই যে দেখো, উড, কুড, হ্যাভ, এখানে V3, কাজ শেষ। তাহলে তুমি কি বুঝলে?
এই যে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা কন্ডিশনাল কিভাবে করবা? তুমি পড়ার টেবিলের সামনে বসবা, বসে তোমার টেবিলটাকে দুইটা ভাগ করবা। ইফের সঙ্গে যদি ভার্ব ওয়ান থাকে মনে রাখবা, ইফের সাথে ভার্ব ওয়ান, এদিকে হবে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। ইফের সাথে ভি2, তাহলে উড কুড প্লাস হচ্ছে ভি2, উড কুড প্লাস ভার্ব ওয়ান। আর এইদিকে যদি থাকে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3, এদিকে হবে উড কুড হ্যাভ প্লাস ভি3। এদিকে কি থাকবে? হ্যাড প্লাস ভি3, আর এদিকে হবে উড কুড হ্যাভ প্লাস ভি3। এভাবে তুমি যদি একটু ভাগ করে নাও তোমার জন্য পড়াটা ইজি হবে। ঠিক আছে, এবার আসো জিরো কন্ডিশনাল। হোয়াট ইজ জিরো কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল হচ্ছে সেই সকল কন্ডিশনাল, এটাকে আমরা বলে থাকি রিয়েল কন্ডিশনাল, বা এটা হচ্ছে আমাদের অথেন্টিক কন্ডিশনাল। যেমন এটাকে প্রেজেন্টে বা চিরন্তন সত্য যে ঘটনাগুলো ঘটে সেটাকে আমরা বলে থাকি কি? জিরো কন্ডিশনাল। দেখো একটা মজার ব্যাপার হলো, দেখো ভার্ব ওয়ান এ পাশেও আছে ভার্ব ওয়ান, তার মানে সমান সমান, এখানে যে সমানটা দিয়েছি তার মানে কি? দুটাই ভার্ব ওয়ান, সমান সমান তুমি বাদাম পাবেন এমনটা নয়। তাহলে আমরা কি করলাম? ইফের সাথে যদি ভার্ব ওয়ান এ পাশে থাকে আর এ পাশেরটা যদি আমি ভার্ব ওয়ান দেই তাহলে দেখো সমান, এরকম যদি মিলে যায় তার মানে কি? জিরো। এদিকে ভার্ব ওয়ান, এদিকে ভার্ব ওয়ান, এদিকে ভার্বের সাথে এস বাই এস, এদিকেও ভার্বের সাথে এস অথবা ইএস, তার মানে কি? মিলে যায়। ইফ দ্বারা যুক্ত বা ওয়েন দ্বারা যুক্ত যদি এ পাশেরটা ভার্ব ওয়ান বা ভার্বের সাথে এস বাই এস, একটা ক্লজ কমা থাকবে, এরপরে যে ক্লজটা হবে এটাও ভার্বের সাথে এস বাই এস, দ্যাট ইজ দ্য জিরো কন্ডিশনাল। এখন আসো এক্সাম্পল দেখি আমরা জিরো কন্ডিশনাল কোনগুলো। মনে রাখবা এটা চিরন্তন সত্যগুলোকে বোঝাবে। যেমন ধরো আমরা যদি বলি, আচ্ছা ইফ ইউ স্ট্যান্ড, তুমি যদি দাঁড়াও ইন কোথায়? ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে। তুমি যদি বৃষ্টির মধ্যে দাঁড়াও, এই যে দেখো এই কাজটা আমাকে করতে হবে। তুমি লক্ষ্য রাখো, ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টির মধ্যে দাঁড়াও তাহলে তুমি কি হবে? ভিজে যাবে, সহজ ব্যাপার। আচ্ছা তুমি বৃষ্টির মধ্যে দাঁড়াবে, গোটা এলাকার লোক, পুরো এলাকার লোক যদি বলে তুই ভিজিস না ভিজানো যাবে না, তাহলে কি হবে? এটা ভিজে যাবাই। তার মানে এটা 100% অথেন্টিক, চিরন্তন সত্য। ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন, তাহলে কি হবে? ইউ দেখো ইউ গেট ওয়েট, তুমি ভিজে যাবে, দেখো তুমি ভিজে যাও। আবার আসো ইফ, আরেকটা সেন্টেন্স দেখো, ইফ ইউ হিট আইসক্রিম, যদি আমরা আইসক্রিমে হিট দিই তাহলে কি হবে? তাহলে ইট মেল্টস, এটা গলে যাবে। এইদিকে দেখো ভার্ব ওয়ান, এইদিকে হচ্ছে ভার্ব ওয়ান, দুই ভার্ব ওয়ান, এই দেখো এস বাই এস, তার মানে প্রেজেন্টে দুই পাশে প্রেজেন্ট আছে, সমান সমান যদি হয় তখনই হবে এটা জিরো কন্ডিশনাল। তার মানে চিরন্তন যতগুলো সত্য আছে সবগুলোকে আমরা জিরো কন্ডিশনালে আনবো। তাহলে আমরা কন্ডিশনাল বুঝলাম, কি বুঝলাম? যদি একটু রিভিউ দেওয়া যায়, যদি ইফ দ্বারা যুক্ত ভার্ব ওয়ান থাকে তাহলে এদিকে হবে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। ইফ দ্বারা যুক্ত যদি ভি2 হয় তাহলে এদিকে হবে উড কুড প্লাস ভার্ব ওয়ান। আর যদি ইফ দ্বারা হ্যাড প্লাস ভি3 হয় তাহলে হবে উড কুড হ্যাভ নিবা, হ্যাভেজ আছে যেখানেই ভি3 বসবে সেখানে। খুবই সোজা। এবার আসো এক্সেপশনাল সেন্টেন্স। এক্সেপশনাল কি? এক্সেপশনাল যেগুলো বলেছি, এই যে যদি কোনো সেন্টেন্স হ্যাড বা ওয়্যার দিয়ে শুরু হয়, মনে রাখবা এটা কন্ডিশনাল কাজ করছে, ইফের কাজ করছে। কিসের কাজ করছে? ইফের। হ্যাড বা ওয়্যার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, যেমন দেখো হ্যাডের পরে যদি সাবজেক্ট প্লাস ভি3 অথবা বিন থাকে, মনে রাখবা এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের কাজ করছে। কিসের? থার্ড কন্ডিশনালের। আর যদি হ্যাডের পরে সাবজেক্ট প্লাস, এখানে দেখো সাবজেক্ট প্লাস এক্সটেনশন কিছু থাকতে পারে কিন্তু ভি3 নাই, তাহলে এটাকে আমরা বলে থাকবো তখন সেকেন্ড কন্ডিশনাল। খুব মজার ব্যাপার একটা, লক্ষ্য করো আমি লিখলাম, এখানে লিখি, হ্যাঁ তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি যদিও আজকে ক্লাসটা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে সম্ভবত, কিন্তু বোঝার জন্য আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি তোমাদের। হ্যাঁ দেখো লেখা আছে, হ্যাড আই বিন আ রিচম্যান। এই যে দেখো হ্যাড আছে শুরুতে, তার মানে তুমি ধরেই নাও এটা ইফের কাজ করছে। তাহলে ইফ আই বিন আ রিচম্যান, এখানে কী দেওয়া আছে? বিন, অর্থাৎ ভি3 কাজ করছে। তা এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আর এইরকম যদি থার্ড কন্ডিশনাল হয়, পরের রুলস আমরা জানি। থার্ড কন্ডিশনালের সূত্র কি? সাবজেক্ট প্লাস
উড কুড হ্যাভ প্লাস ভিত্রি। তাহলে আমি যদি ধনী হতাম তাহলে কি করতাম, আমি গরিবদের সাহায্য করতাম। তাহলে কি হবে, এই দিকে তোমার কাজ হবে, একটা সাবজেক্ট নাও আই, তার সাথে কি নিলাম উড। এদিকে যদি ভিত্রি থাকে, আমি আগেই বলেছি এদিকে হ্যাড প্লাস ভিত্রি থাকলে তুমি এখানে দিবা হ্যাভ দিবা, হ্যাভের পর ভিত্রি, তুমি কি করতাম সেই কাজটা দিয়ে দেবা। যেমন হেল্প করতাম আমি, তুমি অন্য কিছু করতে পারো, হেল্প হেল্প দা, কাকে সাহায্য করবো, পোর। এই দেখো আই উড হেল্প দ্য পোর হয়ে গেল। এখন এইরকম যদি থাকে আরেকটা দেখো, হ্যাড আই ওয়ার দিয়ে একটা দিয়ে দে, হ্যাঁ, ওয়ার আই রিচ ম্যান। যদি এমন থাকতো আমি যদি ধনী ব্যক্তি হতাম তাহলে আমি এখানে কি করব, দেখো ওয়্যার আছে, ওয়্যার থাকলে এখানে বলা হয়েছে শুধু ওয়্যার যদি থাকে তাহলে এটা হবে V2। হ্যাঁ, তাহলে কি হলো, ওয়্যার আই রিচ ম্যান। তাহলে আমরা এই ওয়্যার থাকার কারণে এক্সেপশনালটা দেখা যায়, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে কাজ করছে। আর আমরা শিখলাম সেকেন্ড কন্ডিশনাল কি, যদি সেকেন্ড কন্ডিশনাল থাকে পরে হবে উড কুড প্লাস ভার্ব ওয়ান, ভেরি ইজি। তাহলে আমি ধনী ব্যক্তি হলে আমি কি করব, আমি সাহায্য করব, যে কোনো একটা সাবজেক্ট হয়ে যায়, আই প্লাস একটা দেখো উড নিলাম, আমরা সেকেন্ড কন্ডিশনাল জানি, উডের পরে ভার্ব ওয়ান বসে, আমি হেল্প করব, তুমি অন্য কিছুও করতে পারো, তাহলে আই উইল হেল্প দ্য পোর। এইটা হলো থার্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনাল। আমরা এক্সেপশনাল দুটো দেখলাম যে হ্যাড আর ওয়্যার যদি শুরুতে থাকে তাহলে এটা ইপের কাজ করে। তাহলে কন্ডিশনাল আজকের পর থেকে যত প্রকার পরীক্ষা আছে, এসএসসি, এইচএসসি, কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশন থেকে শুরু করে যত আছে সব কিছুতেই এটা আমরা জানি যে আসে। তাহলে আমরা কি বুঝলাম, ফার্স্ট কন্ডিশনাল ইফ দ্বারা যুক্ত থাকলে ভার্ব ওয়ান থাকলে এদিকে হবে উড কুড শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, ইফ দ্বারা যুক্ত থাকবে ভার্ব টু হলে, ভার্ব টু মানে কি, তার মানে সেকেন্ড কন্ডিশনাল, এদিকে হবে উড কুড প্লাস ভার্ব ওয়ান। আর যদি থার্ড কন্ডিশনাল হয়, ইফ প্লাস হ্যাড থাকবে, মনে রাখবা হ্যাডের পর ভিত্রি থাকতে হবে, তাছাড়া হবে না। ইফ প্লাস হ্যাড প্লাস ভিত্রি, তাহলে এদিকে কি নেব, উড কুড হ্যাভ প্লাস ভিত্রি, ক্লিয়ার। আর হ্যাভ হ্যাজ আছে যেখানেই ভিত্রি বসবে সেখানে, কনসেপ্ট ক্লিয়ার। আর এক্সেপশনাল হচ্ছে হ্যাড আর ওয়্যার যদি শুরুতে থাকে তাহলে এটা হয়ে যায় কন্ডিশনাল, তবে শর্ত অনুযায়ী সেকেন্ড কন্ডিশনাল হতে পারে, আবার থার্ড কন্ডিশনাল হতে পারে। সেই পর্যন্ত ভালো থেকো, ক্লাসটাতে মনোযোগ দিও, কন্ডিশনাল ক্লিয়ার হবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।